মুসলমানদের শক্তির গোড়া ভারত নয়, মুসলমানদের শক্তির গোড়া চায়না নয়, মুসলমানদের শক্তির গোড়া ইসরায়েল নয়, মুসলমানদের শক্তির গোড়া রাশিয়া নয়, মুসলমানদের শক্তির মূল গোড়া রয়েছে রব্বে করিমের আরশে আসীম, রব্বে করিমের আরশে আসীম। হ্যাঁ, এই জন্যই তো ফিলিস্তিনের দিকে তাকায় দেখো না, ফিলিস্তিনের দিকে তাকায় দেখো না, মাত্র অল্প কয়েকজন মুজাহিদ, অল্প কয়েকজন মুজাহিদ যাদের অস্ত্র কম, বিমান বাহিনী কম, অস্ত্র কম, যোদ্ধা কম, কিন্তু হাজারো কোটি ইসরায়েলের বদমাশ গোষ্ঠীগুলো ওরা জমিন ছেড়ে ওরা পালাতে বাধ্য হয়েছে কেন? রব্বে করিমের বাইতুল মাকদিস রব নিজে হেফাজত করবে। আমিও তোমাদেরকে বলি, সোনা বাংলার মুসলমান, হয়তো আমরা পারবো না, আমরা পারছি না আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য কোনো কিছুই করতে, কিন্তু কখনো যদি এমন সিচুয়েশন তৈরি হয়, এমন পরিস্থিতি তৈরি হয়, আমার বাংলাদেশে ইসলাম টিকানোর জন্য, কোরআন টিকানোর জন্য, কোরআন হেফাজত করার জন্য, বাংলার মসজিদ আর মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার জন্য, ইসলামের তেহজিব ও তামাদ্দুন টিকিয়ে রাখার জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, রক্ত দেব, জীবন দেওয়ার দরকার হলে কারা কারা তৈয়ার আছো, কারা কারা তৈয়ার আছো, হাত তুলে দেখো। সাউন্ড বাড়ায় রাখছেন তো, কমাইবেন না, সাবধান, তাহলে বদনাম কয়ে যাবো কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। কষ্ট হইতেছে? এই জন্য রব্বে কারীম কয়, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। রব্বে কারীম কয়, তোমরা এমন কিছু জিনিসকে অপছন্দ করো, মূলত সেই জিনিসগুলোই তোমাদের জন্য ভালো। সাহাবায়ে কেরাম যদি বদরের প্রান্তরে হাজির না হইতেন, ইসলাম এই দেশে আজ আসতো না। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম যদি হাজির না হইতেন, ইসলাম এই যুগে কোনোদিন আসতো না। কথা বলেন না, চিল্লায় কথা বলেন না, ঠিক না? মুসলমান, উহুদের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, এই যে কমায় দিয়েছে সাউন্ড বাড়ান, উহুদের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন গিয়েছেন, রব্বে কারীম আমার নবী মার খায়। আল্লাহ আল্লাহ, কেমন মার খায় আমার নবী? রাসূল আরবিকে কাফির মুশরিকরা এমন মার মারে, আমার নবীর দিকে লক্ষ্য করে বারবার করে তীরগুলো মারে। আমার নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকেও তীর মারে। রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে যখন গিয়েছে, আমার নবীর তীরের আঘাতের কারণে এই মাথায় লোহার হেলমেট পরা ছিল, লোহার হেলমেটের টুকরা ভেঙে এই লোহার একটা টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। রাহমাতুল লিল আলামিন মাথার খুলির মধ্যে কপালের দিক থেকে যখন ঢুকে গেলেন, নবীজি হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমার নবী পাথরের আঘাত পাইয়া দাঁত দুটো জমিনে আমার নবীর জবান থেকে পড়ে যায়। নবীজি রক্তাক্ত হইয়া হাত দুইটো চেহারার মধ্যে দিয়েছে, চেহারার মধ্যে দিয়া হাত সামনে এনে তাকায় দেখেন হাত রক্তে ভরে গেছে। নবীজির কাছ থেকে বদদুয়া চলে আসছে। আমার নবী এমন বদদুয়া জীবনে কোনোদিন দেন নাই। রাহমাতুল লিল আলামিন আজ বলে ফেলেছেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মু ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আমার নবী যিনি জীবনেও কোনোদিন কাফিরদেরকে বদদুয়া করেন নাই, আজকে নবীজি কাফিরদেরকে বদদুয়া দেয়। উহুদে কেমন নবীজি কষ্ট পেয়েছিলেন, বদরে আমার নবী গিয়েছেন, তায়েফে রাহমাতুল লিল আলামিন গিয়েছেন। এখানে হাজী সাহেব যারা আছেন আপনারা দেখবেন আধা কিলোমিটার 1 কিলোমিটার রাস্তা কাফিররা আবার নবী দৌড়াইছেন আর ওরা পিছনে পাথর মারছে। ছোট ছোট বাচ্চাগুলো লেলিয়ে দিয়েছে, মা মুহাম্মদ মক্কার একটা পাগল, পাগলটা তায়েফে, ওরে মা। আরে রাবারের গুলিগুলো ওদের হাতের মধ্যে দিয়া
ছোট ছোট পাথর দিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো পাথর মেরে আমার নবীর গায়ে। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, সেদিন আমার নবীর সাথে আমি ছিলাম। আমার নবীর চেহারার দিকে তাকায় দেখি নবীজির শরীরের মধ্যে পাথরের টুকরাগুলো চামড়া ফেটে ঢুকে গিয়েছে। আমার নবীর রক্তগুলো টপ 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 করে পড়ে। কিন্তু রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার এহারে নিজের চাদর দিয়ে এমন করে রক্তগুলো মুছতেছেন আর ভাঁজ করে রাখতেছে। রক্ত আমার নবী জমিনের মধ্যে পড়তে দেয় না। আবার রক্ত পড়ে, আবার মুছে রক্তটা আমার নবী মুইছা ভাঁজ করে রাখতেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, পয়গম্বর রক্ত কেন আপনি জমিনের মধ্যে পড়তে দেন না? রাহমাতুল লিল আলামিন বলেন, ও যায়েদ, আমার মনে বড় ভয় হয়। আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় আমার মালিক বুঝি রাগ করে পালাবে। তায়েববাসীর কোনোদিন হয়তো আমার আল্লাহ ফসল দিবে না। এই জন্য আমি আমার রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। ও মুসলমান, সেই নবী আজকে উহুদের ময়দানে চোখের পানি ফেলে কান্না করে। আমার নবী কাফিরদের জন্য বদদোয়া করে ফেলেছে। রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। কাফিররা এই সুযোগে চারিদিকে ঘোষণা করে দিয়েছে, কদ কুতিলা মুহাম্মদ, নবীজি জমিন থেকে বিদায় হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা পাগল। আরে আবুল পাগল কত আমার নবী দৌড়ায়, হযরত ওমর দৌড়ায়, উসমান, আলী, আবু বকর সব দৌড়ায়। এদিকে নবীজির এক পাগল সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু, আমার নবী তাকে উহুদের যুদ্ধে নেন নাই, কারণ একদিন আগে তার মাত্র বিয়ে হয়েছিল। কেমন যেন বাতাসের মাধ্যমে হানজালা রাদিয়াল্লাহু আনহু খবর পেয়েছিলেন নবীজি জমিন থেকে বিদায় হয়েছে। স্ত্রীর দিকে তাকায় বলে, প্রাণের স্ত্রী আমার, আমার জামাটা এনে দাও। স্ত্রী জামা এনে দে। জামাটা পরে দৌড়াইতে আরম্ভ করেছে। স্ত্রীর পেছন দিক দিয়ে টান দিয়ে ধরেছে, স্বামী আমার কই যাও? তুমি না নাপাক অবস্থায় আছো। কয়বারে ছাড়ো, যুদ্ধের ময়দানে যাবো। কয়বারে ছেড়ে দাও। স্ত্রী দিকে বলে, কেন? একটু পানি এনে দিই, গোসল করে পবিত্র হয়ে বিদায় হও। এই অবস্থায় যুদ্ধের ময়দানে যাও না। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, স্ত্রী আমার, এখন গোসল করার মতো ওই পরিমাণ সময় আমার হাতে নাই। শুনেছি নবী আমার নাই। আমার নবী যেই জমিনে না থাকে সেই জমিনে আমি হানজালার বাইচা থাইকা লাভ নাই। আমার ছেড়ে দাও, গোসল করার দরকার নাই। যদি আমার গোসল করার দরকার হয়, আল্লাহ জান্নাতের পানি দিয়ে আমার গোসল করাবে। হয়তো আমি জমিন থেকে বিদায় হব, হয়তো আমার নবী জমিনের মধ্যে ফিরে আসবে। হানজালা পাগলের মতো দৌড়ায়। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডেকে বললেন, আমার শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো আমার সামনে আনো। সব শহীদ সাহাবায়ে কেরামদের লাশ আমার নবীর সামনে আনা হলো। রাহমাতুল লিল আলামিন গনে 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 দেখলেন ৬৮টা উহুদের যুদ্ধের লাশ হয়েছে, শহীদের লাশ। নবী আমার কয় না, আমার আরো 2 জন সাহাবী শহীদ হয়ে